দেখুন, আজকে একটি বিষয় দেখাবো। এটি হচ্ছে ক্যান্সারের মতো একটি রোগ মোবাইলের মধ্যে যখন হয়। মানে মোবাইলের ভিতরে অনেক সময় দেখা যায় যে ক্যান্সারের মতো ক্যান্সারের যেরকম একটি জীবাণু আস্তে, আস্তে ছড়িয়ে যায়, ঠিক একইভাবে মোবাইলের ভিতরেও কিন্তু এই মাদারবোর্ডের ভিতরে একেবারে মাদারবোর্ডের বিভিন্ন স্তর থাকে, লেয়ার থাকে। তো এই মাদারবোর্ডের ভিতরের লেয়ারে যখন প্রবলেম হয় এবং দেখুন এখানে অ্যা লেয়ারটি ড্যামেজ হয়ে সেখানে শর্ট হয়ে যাচ্ছে বারবার এবং কি ব্যাটারি কানেক্ট করা মাত্রই সেখানে স্পার্ক হচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং যে লেয়ারটি আসলে ড্যামেজ হয়েছে একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে, কালো, কালো হয়ে যাচ্ছে। তো এই লেয়ারটির যে শর্ট, এই শর্ট ছাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তো আশা করি এই লেয়ারটি শর্ট ছাড়ানো যাবে। তারপরেও চেষ্টা করছি কিন্তু অনেক সময় এরকম হয় যে এই ড্যামেজের পরিমাণ অনেক বেশি হয় যেগুলো হয়তো একদমই ছাড়ানো যায় না। তো এটি OnePlus এর একটি ফোন OnePlus 8T খুব দামি এবং ভালো একটি ফোন বাট হঠাৎ করে এই সমস্যাটি হয়েছে। আর এ ধরনের সমস্যা অনেক কারণে হতে পারে। হতে পারে লিকুইড ড্যামেজ হয়ে কোনো ধরনের পানি বা অ্যাসিড জাতীয় পানি অনেক সময় পড়ার কারণে হতে পারে। অথবা এমনিতেও ভিতর থেকে যে লেয়ারগুলো, লাইনগুলো থাকে যেগুলোতে ভোল্টেজ বা অ্যাম্পিয়ার বেশি থাকে সেগুলো অনেক সময় দেখা যায় স্পার্ক হয়ে শর্ট হয়ে যায়। তো এই শর্টটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং কি এটি ব্যাটারি কানেক্ট করার সঙ্গে, সঙ্গে কিন্তু এখানে স্পার্ক হচ্ছে এবং কি খুব হাই অ্যাম্পিয়ার নিয়ে এখানে কিন্তু স্পার্ক হচ্ছে। যেটি আসলে বোঝা যাচ্ছে যে লেয়ারের ভিতরে যে কপার থাকে সেটি কিন্তু একেবারে গলিয়ে ফেলছে ফায়ারিং এর সঙ্গে, সঙ্গে। তো এই ফায়ারিংটি হচ্ছে মূলত এটি একটি ভোল্টেজ লাইন যেখানে হাই অ্যাম্পিয়ার রয়েছে যে কারণে এরকমভাবে হচ্ছে। তো এই ফোনটি এই শর্টটি ছাড়িয়ে আসলে অন করতে পারলেই ফোনটি হয়তো সম্পূর্ণ অন হবে। তো এই ফোনের সমস্যা হচ্ছে মাঝে, মাঝে ফোনটিতে লোগো আসে, রিস্টার্ট হয়। অনেক সময় ফোনটি অনই হয় না। তো এই সমস্যাটি সমাধানের জন্য আমি চেষ্টা করছি এবং থার্মাল ক্যামেরায় ডিটেক্ট করার পর আমি দেখতে পেলাম যে এখানে পুরো এরিয়াটি কিন্তু একদম ড্যামেজ হয়েছে এবং সেখানে গরম হয়ে যাচ্ছে। তো দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ছোট, ছোট বল বেরিয়ে আসছে। এই স্পার্ক হয়ে বলগুলো দানা, দানা বলগুলো দেখা যাচ্ছে। আর এই ফোনটির যে শর্ট প্রবলেমটি এটি হচ্ছে এমন একটি শর্ট যেটি থাকলে আসলে ব্যাটারি ড্রেন অথবা ফোনটি চালু হবে না এবং কি ফোনটি কিন্তু গরম হতে, হতে অনেক সময় এটি কিন্তু একেবারে আগুনের মতো গরম হয়ে যাবে। অনেক হাই অ্যাম্পিয়ার যেহেতু এখানে। তো এই ফোনটির শর্ট রিমুভ করার জন্য এই ছোট্ট একটি অ্যান্টিনার যে বোর্ড রয়েছে সাববোর্ড, এই বোর্ডটি আমি রিমুভ করে নিলাম। কারণ এই পচনটি ধরেছে একেবারে ভিতরের দিকে চলে গেছে পচনটি। মানে যে ড্যামেজ হয়েছে, কালো হয়ে গিয়েছে একদম লেয়ারটি আপনাদের আমি খুব স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে উপরের লেয়ারগুলো চকচকা দেখা গেলেও ভিতরে কিন্তু একদম পুড়ে ছাই হয়েছে কালোর মতো। তো এই মাদারবোর্ডগুলো আসলে এরকমভাবেই কিন্তু কয়েকটি স্তরে ৭টি ৮টি স্তরে কিন্তু অনেক সময় এই মাদারবোর্ডগুলোর লেয়ার থাকে। কোনো একটি লেয়ার যদি শর্ট হয়ে যায় বা সেখানে যদি ভোল্টেজ লাইনগুলো থাকে, হাই অ্যাম্পিয়ারের লাইনগুলো থাকে সেগুলো কিন্তু স্পার্ক হতে, হতে আস্তে, আস্তে সেগুলো পুড়তে থাকে এবং কি সেই পোড়াটি আস্তে, আস্তে বাড়তে থাকে। তো এই পুরা অংশটি কেটে যদি পরিষ্কার করে শর্টটি সারিয়ে দেওয়া যায় তাহলে আশা করা যায় যে ফোনটি চালু হবে। বাট এটি খুবই কঠিন ব্যাপার এবং এটি কতদূর চলে গেছে এবং কি এই কাটিং করার সময় যদি কোনো গুরুত্বপূর্ণ লাইন কেটে যায় তাহলে কিন্তু সেট অন হবে না। তো যাই হোক সৌভাগ্য যে এই ফোনটির উম ফাইনালি শর্ট রিমুভ করা সম্ভব হয়েছে এবং ফোনটি সম্পূর্ণ অন হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটি হচ্ছে একটি উদাহরণ ছিল যে এ ধরনের ড্যামেজ কিন্তু আমরা বাহির থেকে অনেক সময় দেখতে পাই না কিন্তু ইন্টারনালি অনেক ড্যামেজ হয়।